মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন হয়। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে ইউরোপের বিভিন্ন দেশেও। শনিবার ওয়াশিংটনের মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা বৃষ্টির মধ্যেও ট্রাম্প বিরোধী প্রতিবাদে অংশ নেন হাজার হাজার মানুষ। বেশ কিছু সংগঠন অংশ নেয় ওয়াশিংটনের ন্যাশনাল মলে। ওয়াশিংটন ছাড়াও অসংখ্য মানুষ বিক্ষোভ করেন নিউ ইয়র্ক ও লস এঞ্জেলেসে। শুল্ক নীতির আড়ালে নিজেদের কর্তৃত্ববাদী রূপের বাস্তবায়ন করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন, এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের। শিক্ষক, শিল্পী, বিজ্ঞানী সহ সাধারণ গৃহিণীরাও অংশ নিয়েছিলেন এই বিক্ষোভে। এই শুল্ক নীতি শুধু আন্তর্জাতিক সম্পর্ক নয়, খাদ্য, প্রযুক্তি ও জ্বালানির দামকেও প্রভাবিত করছে বলে মত তাদের। শনিবারের এই বিক্ষোভের নামকরণ করা হয়েছে হ্যান্ডস অফ। যুক্তরাষ্ট্র ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। যুক্তরাজ্যের লন্ডন, ফ্রান্সের প্যারিস, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও বার্লিনেও প্রতিবাদ করেছে শত শত মানুষ। বিশ্লেষকদের মতে নতুন বিভাজনের সূত্র হয়ে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ। ট্রাম্পের এই নীতির প্রতিবাদ এক বৈশ্বিক প্রতিরোধের রূপ ধারণ করতে পারে বলেও আশঙ্কা তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইসরায়েলি নৃশংসতার বিভৎসতার সাক্ষী হয়ে রইল গাজার আকাশ। বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন মানবদেহ, শিশুর কান্না, মায়ের আর্তনাদ, ধসে পড়া ভবন আর রক্তাক্ত পথ ঘাটে গাজা এখন মৃত্যুপুরী। 2023 সালের পর গাজায় 17,000-এরও বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েল। سيبه هذا يلا بديش اشوف انا كنا مهندسين دكاتره ولا شيء ضل لنا ولا حاجه ضل، كله راح. اي اثبات شخصي فيشي ولا شيء ضل لنا، ايش نساوي؟ قول اي مال معوض، قول هذا معوض. اتمنيت الموت ما لقيتوش، هم ارتاحوا، هم اجوا على الشقه هاد وشقه بسيطه، يعني ايش اقول لك؟ عن مد عايشين بحالهم. শ্রীলঙ্কায় জ্বালানি হাব গড়ে তুলবে ভারত। এরই মধ্যে দেশটিতে নরেন্দ্র মোদীর রাষ্ট্রীয় সফরে স্বাক্ষরিত হয়েছে প্রতিরক্ষা এবং জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ চুক্তি। এই সফরকে প্রতিবেশী অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার একটি কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আঞ্চলিক চ্যালেঞ্জের মধ্যে সম্পর্ক জোরদার করার চেষ্টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তো থাইল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কা সফর। শুধু তাই নয়, দেশটির সাথে প্রতিরক্ষা এবং জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন। 5 বছর মেয়াদের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির অধীনে ভারতের শ্রীলঙ্কার সামরিক সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তথ্য এবং প্রযুক্তি শেয়ার করবে নয়াদিল্লি। আমি আপনাকে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি যে শ্রীলঙ্কার ভূখণ্ড ভারতের স্বার্থের বিরুদ্ধে কাউকে ব্যবহার করতে দেয়া হবে না। দেশটিতে জ্বালানি কেন্দ্র যৌথভাবে গড়ে তোলার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ভারত এবং মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। শ্রীলঙ্কা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে 3 দেশের মাঝে এই সংক্রান্ত চুক্তি হয়। চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সিনোপেক শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী হাম্বানটোটায় তেল শোধনাগার নির্মাণের জন্য এরই মধ্যে $3.2 বিলিয়ন একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এমন অবস্থায় এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বী দেশ চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করতে ভারতের একটি পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। এই পদক্ষেপ শুধু 3 দেশের পারস্পরিক সহযোগিতাকেই জোরদার করবে না, বরং চীনের শত শত কোটি ডলারের প্রকল্পকেও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। মাসুদ রানা, নিউজ 24। ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে 70 বাংলাদেশি সহ একটি বাস উল্টে গেছে। এতে নিহত হয়েছে অন্তত একজন।
রোববার সকালে ভুবনেশ্বরের উত্তরা চকের সিফা এলাকার কাছে এই মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে। বাসে থাকা যাত্রীদের মধ্যে ৭০ জনেরও বেশি বাংলাদেশি পর্যটক ছিল। স্থানীয় সংবাদ মাধ্যম ওড়িশা টিভির খবরে বলা হয়েছে, রোববার সকালের দিকে একটি পর্যটক বাস যাত্রী বোঝাই করে পুরীর দিকে যাচ্ছিল। বাসটিতে থাকা যাত্রীদের অধিকাংশই ছিলেন বাংলাদেশি নাগরিক। তারা সম্প্রতি পশ্চিমবঙ্গ হয়ে ইসকন মায়াপুরের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন শেষে তারা ওড়িশার বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনের জন্য যাচ্ছিলেন। বাংলাদেশ পরিবর্তনে জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা পালন করছে চীন, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে বেইজিং সফর নিয়ে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সেই সাথে বাংলাদেশের উন্নয়নে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন উচ্চতায় ঢাকা বেইজিং সম্পর্ক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে চীন। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বছরে প্রায় $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। এমন বাস্তবতায় দেশের ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে চীনের সমর্থন দরকার ছিল বলে মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। চায়না মিডিয়া গ্রুপকে বেইজিং সফর নিয়ে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান বাংলাদেশের পরিবর্তনে চীনের ভূমিকার কথা। And we are very happy we have reached the peak of our relationship. China can play a very important role in transforming Bangladesh the way we are imagining, particularly young population in Bangladesh. এদিকে আগামী কয়েক দশক ওয়ান বেল্ট ওয়ান রোড সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে $4 ট্রিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করছে চীন, যেখানে বাংলাদেশ হতে পারে গুরুত্বপূর্ণ অংশীদার বলে মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। One town after another town and so on. So lots of energizing of the community and energizing of the population begins. So we give a very high priority, and I like the idea of Belt and Road. ডক্টর মোহাম্মদ ইউনুস আরও জানান দুদেশের সম্পর্কের 50তম বার্ষিকীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চেষ্টা করবে কিভাবে চীন বাংলাদেশ সম্পর্ক আরও গভীর এবং ঘনিষ্ঠ করা যায়। মাসুদ রানা, নিউজ 24। এবার যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। বাংলাদেশে নিজের নামে থাকা ফ্ল্যাট নিয়ে মূলত এমন কাজ করেছেন তিনি। শনিবার এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার রেজিস্ট্রারে এমপিদের সম্পর্কে থাকা তথ্য অনুযায়ী 2015 সালের জুন পর্যন্ত এই সম্পত্তি পরিবারের সদস্যদের সঙ্গে টিউলিপের যৌথ মালিকানাধীন ছিল। এর পরের মাসে এটি হস্তান্তর করে দেন তিনি। তবে গেল সপ্তাহে ঢাকা সাব রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান করে ডেইলি মেইল জানতে পারছে এখনও ফ্ল্যাটটির মালিক টিউলিপ। ফ্ল্যাটটির প্রকৃত মালিককে তা নিয়ে এখন সিদ্ধান্ত নেবে বাংলাদেশের আদালত। যুক্তরাষ্ট্রে চলতি এপ্রিলে নিজেদের গাড়ির শিপমেন্টে স্থগিত করার ঘোষণা দিয়েছে বিলাসবহুল ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে তারা বলেছে, নিজেদের ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নতুন বাণিজ্যিক শর্তাবলীর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে কিছু স্বল্প মেয়াদী পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি, যার মধ্যে এপ্রিল মাসে শিপমেন্ট স্থগিত রাখার ব্যাপারটিও রয়েছে। এছাড়াও নিজেদের মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নির্ধারণ করছে জাগুয়ার ল্যান্ড রোভার। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।